আসসালামু আলাইকুম। সারাদিন পাট খেতে কাজ করার পর বাসায় এসে দেখি বকরি না খেয়ে আছে, তো চিন্তা ভাবনা করতেছি বকরির জন্য অল্প করে কিছু ঘাস কাটতে যাব। তো ঘাস কাটার জন্য বেরিয়ে পড়েছি। এদিক দিয়ে যাওয়ার পরে দেখি আরেকটা ভাই পাট খেতে বকরি খাওয়াচ্ছে, তো তার সাথে দেখা করলাম। তো এই কটা ঘাস কাটছি, ঘাস কাটতেছিলাম, এ কটাই যথেষ্ট ছাগলের জন্য। এই খাবি নানি ভাই, একটা ছাগল মাত্র। তো এই জায়গায় আইসা একদম নীরব জায়গা, একদম এই জায়গায় এই এক টাইল, এই এক টাইল, আর এইদিকে এক টাইল, চারিদিকে পাট ক্ষেত, মাঝখানে আমি বসে আছি আর পরে সূর্য। তো খুবই সুন্দর একটা পরিবেশ, পাখির কিচিরমিচির আওয়াজ আসতেছে, মাথাই নষ্ট, সেই সেই লেভেলে ভালো লাগতেছে। ভাই পিঁপড়া কামড় দিছে মনে হয়। তো ঘাস কাটলাম, এখন চলে যাবো বাড়িতে। অনেক পাটগুলা কাটছে আমাদের এইদিকে, এদিকের পাটগুলা ছোট ছোট, এগুলো এখনো বড়ই হয় নাই। আমার সমানই হয় না, আমার সমান হয়েছে। এই যে বেশি বড় হয় না একটা, আর অনেক বড় হয়। এগুলো আর বড় হবেও না সাধারণত, কারণ এগুলো ছোট ছোট খাওয়া ফেলাইছে পোকায়, আসা পোকা। তো ব্যাপার না, খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ ঘাস কাটতে আইসা। বাসায় যায় ছাগলরে খাইতে দিতে হবে, জন্য দ্রুত চলে যাচ্ছি। আর এই জায়গায় একটা তখন প্যান্ট দেখছিলাম ছোট মানুষের, কি জন্যে জানি না, এমনি মনে হয় ফালাই দিছে, ব্যাপার না। তো চলে যাচ্ছি, সামনে একটা বড়ই বাগান আছে ওই যে এই পাশে, আর এই যে এদিক দিয়ে সামনে পাট বইছে, যেদিক দিয়ে আমি দেখাই, অনেক ভেবে পাট কাটে, যে পাট কাটে এই দিক দিয়ে বয় নিয়ে গেছে। আর এটা বড়ই বাগান, খুব সুন্দর একটা বড়ই বাগান। এই যে কিছুদিন আগেই বড়ই ডালগুলা কাটছে এই জায়গায় থেকে, এগুলো কাণ্ডগুলা বাইর হয়েছে, এগুলা আর কিছুদিন পর মুকুল আসবে, কিছুদিন পর বলে অনেকদিন পরেই। এই যে পড়ে গেছে ঘাস। তো বাসায় যাচ্ছি, যাই।